ভারত সরকার এই তথ্য আওয়ামী লীগকে দিয়েছে। আজ সকালে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনূস সরকারের দুর্নীতির এমন প্রমাণ পেয়েছে যা দেখলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং তারা শীঘ্রই এই প্রমাণ প্রকাশ করবে। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ পেয়েছে যে ইউনূস সরকার জামাতকে প্রতি মাসে ১০ কোটি টাকা দিচ্ছে গোপনে এবং এই অর্থ দিয়ে তারা সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গতকাল মধ্যরাতে সিলেটে জামাত কর্মীরা স্থানীয় থানায় হামলা করে ৫ জন পুলিশ সদস্যকে মারধর করেছে এবং অস্ত্র লুট করেছে। ইউনূস সরকার এই ঘটনায় কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ সরকারের নির্দেশ। আসছে আজ দুপুরে জামাত নেতারা ঢাকায় গোপন সভায় ঘোষণা করেছে যে তারা ২০২৬ সালে ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে শরিয়া আইন চালু করবে। ইউনূস সরকার তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে। গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন ফোনে কথা বলেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণ শেষ করতে একসাথে কাজ করবে। গতকাল রাতে জামাত নেতারা গোপনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে বৈঠক করেছে এবং তারা পরিকল্পনা করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে। ভারত সরকার এই তথ্য আওয়ামী লীগকে দিয়েছে। আজ ভোরে চট্টগ্রামে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করেছে জামাতের বিরুদ্ধে এবং তারা স্লোগান দিয়েছে, জামাত মানে রাজাকার, জামাত মানে দেশের শত্রু। এই প্রথম দুই দল এক হয়েছে। আজ সকালে আওয়ামী লীগ প্রমাণ পেয়েছে যে ইউনূস সরকার বিদেশি সংস্থার কাছ থেকে কোটি কোটি ডলার নিয়ে দেশের স্বার্থ বিক্রি করছে এবং জামাতকে শক্তিশালী করছে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাত নেতারা বিদেশ থেকে অস্ত্র আনছে এবং সারা দেশে লুকিয়ে রাখছে যাতে সময় মতো সশস্ত্র বিদ্রোহ করতে পারে। আজ দুপুরে জামাত নেতারা গোপন ভিডিওতে বলেছে তারা বাংলাদেশে ১৯৭১ সালের মতো আবার গণহত্যা চালাবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলবে। ইউনূস সরকার এই ভিডিও লুকিয়ে রাখছে। আজ সকালে জামাতে ইসলামী সরকারি চাকরিতে ৬০% নিয়োগ পেয়েছে এবং ইউনূস সরকার গোপনে তাদের সব মন্ত্রণালয়ে বসিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য ফাঁস হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে জামাত কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে গিয়ে আগুন দিয়েছে এবং ৩ জনকে পুড়িয়ে মেরেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ সরকারের নির্দেশ। গতকাল রাতে বিএনপি গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আওয়ামী লীগের সাথে মিলে দেশ বাঁচাবে। দলের ভেতরে বিশাল পরিবর্তন আসছে। তো সশস্ত্র বিদ্রোহ করতে পারে। আজ ভোরে ইউনূস সরকার জামাত নেতাদের সাথে গোপন চুক্তি করেছে, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে জামাত সবচেয়ে বেশি আসন পাবে এবং তারা মিলে দেশ চালাবে। কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ সরকারের নির্দেশ। আজ দুপুরে বিএনপি নেতা প্রকাশ্যে বলেছে আওয়ামী লীগ হল দেশপ্রেমিক দল এবং জামাত হল দেশের শত্রু, তাই আমরা আওয়ামী লীগের সাথে কাজ করতে রাজি আছি, জামাতকে শেষ করতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তাদের সংগ্রহ করা গোপন নথি অনুযায়ী গত ৬ মাসে সরকারি চাকরিতে যত নিয়োগ হয়েছে তার ৬০%ই গেছে জামাতে ইসলামের সদস্য এবং সমর্থকদের কাছে। এই তথ্য এতটাই চাঞ্চল্যকর যে প্রথমে অনেকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আওয়ামী লীগ সুনির্দিষ্ট প্রমাণসহ এই অভিযোগ করেছে। তাদের কাছে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরের অভ্যন্তরীণ নথিপত্র, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় জামাত সমর্থকদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আজ সকালে সাংবাদিকদের সামনে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে তথ্য সংগ্রহ করছিলাম এবং এখন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। ইউনূস সরকার গোপনে জামাতে ইসলামীকে সরকারি প্রতিষ্ঠানে শক্তিশালী করছে, যাতে তারা ভেতর থেকে দেশের নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি আরও বলেন যে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি জামাত সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে গত ৩ মাসে যে ২০০ জন শিক্ষক নিয়োগ হয়েছে, তার মধ্যে ১৫০ জনই জামাতের সক্রিয় সদস্য বা সমর্থক। এই শিক্ষকরা এখন স্কুল কলেজে শিক্ষার্থীদের মৌলবাদী শিক্ষা দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থায় জামাত সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে জামাতের পক্ষে কাজ করতে পারে। আওয়ামী লীগের গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়েও জামাত সমর্থকদের প্রবেশ ঘটানো হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আওয়ামী লীগ দাবি করছে যে ইউনূস সরকার জেনে শুনে এই কাজ করছে এবং তারা জামাতের সাথে একটি গোপন চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী জামাত ইউনূস সরকারকে সমর্থন দিবে এবং বিনিময়ে তারা সরকারি চাকরিতে তাদের লোক বসাবে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র, যার মাধ্যমে জামাত আস্তে আস্তে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিতে চাইছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এখনই এই প্রক্রিয়া বন্ধ না করা হয়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে জামাত সরকারি যন্ত্রের সব গুরুত্বপূর্ণ পদে তাদের লোক বসিয়ে ফেলবে। আওয়ামী লীগ দাবি করছে যে তারা এই নিয়োগপ্রাপ্তদের একটি সম্পূর্ণ তালিকা তৈরি করেছে, যেখানে প্রতিটি ব্যক্তির নাম, পদবি এবং জামাতের সাথে সংযোগের প্রমাণ রয়েছে। তারা বলছে যে শীঘ্রই এই তালিকা প্রকাশ করা হবে এবং জনগণ নিজেরাই দেখতে পারবে কিভাবে জামাত রাষ্ট্রযন্ত্রে অনুপ্রবেশ করছে। গতকাল গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে, যেখানে দলের শীর্ষ ১৫ জন নেতা উপস্থিত ছিলেন এবং তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এই বৈঠকে বিএনপি নেতারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর ইউনূস সরকারকে সমর্থন করবে না এবং তারা এখন মনে করছে যে ইউনূস সরকার দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। বৈঠকে উপস্থিত একজন নেতা গোপনে জানিয়েছেন যে বিএনপি নেতারা এখন বুঝতে পেরেছেন যে ইউনূস সরকার আসলে জামাতে ইসলামীর সাথে একটি গোপন আতাত করেছে এবং তারা মিলে দেশকে মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি নেতারা বলছেন যে তারা প্রথম দিকে ভেবেছিল ইউনূস সরকার একটা পরিবর্তন আনতে পারবে, কিন্তু এখন তারা দেখছে যে এই সরকার আসলে জামাতের হাতের পুতুল। বৈঠকে বিএনপি নেতারা আরও সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এখন আওয়ামী লীগের সাথে কথা বলতে রাজি আছেন এবং তারা চান যে দুই দল মিলে দেশকে মৌলবাদ এবং জামাতের কবল থেকে রক্ষা করুক। একজন সিনিয়র বিএনপি নেতা বলেছেন, আমরা এখন বুঝতে পারছি যে আওয়ামী লীগ হল আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু জামাত হল দেশের শত্রু। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের একসাথে আসতে হবে। বৈঠকে আলো সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি শীঘ্রই একটি প্রকাশ্য বিবৃতি দেবে, যেখানে তারা ইউনূস সরকারের সমালোচনা করবে এবং জামাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তারা আওয়ামী লীগের কাছে একটি বার্তা পাঠানোর কথাও ভাবছে, যেখানে তারা দেশের স্বার্থে আলোচনা করতে চাইবে। বিএনপি নেতারা এখন মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যদি একসাথে কাজ করে, তাহলে জামাতকে রাজনীতি থেকে শেষ করা সম্ভব এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। আজ দুপুরে একটি গোপন ভিডিও ফুটেজ আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিটের হাতে এসেছে, যা দেখে পুরো দেশ শিউরে উঠবে। এই ভিডিওতে জামাতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতা একটি গোপন সভায় বসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং তারা যা বলছেন তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। ভিডিওতে একজন জামাত নেতাকে পরিষ্কারভাবে বলতে শোনা যাচ্ছে, আমরা ২০২৬ সালের নির্বাচনে অবশ্যই ক্ষমতায় আসব এবং তারপর আমরা বাংলাদেশে শরিয়া আইন চালু করব। আমাদের প্রথম কাজ হবে মুক্তিযুদ্ধের ইতিহাস বই থেকে মুছে ফেলা এবং ১৯৭১ সালের ঘটনাকে ভারতীয় ষড়যন্ত্র হিসেবে প্রচার করা। অন্য একজন নেতা বলছেন যে আমরা ইতিমধ্যে সরকারি চাকরিতে আমাদের অনেক লোক বসিয়ে ফেলেছি এবং আগামী ৬ মাসে আরও বেশি লোক নিয়োগ দিতে হবে, যাতে সব গুরুত্বপূর্ণ পদে আমাদের নিয়ন্ত্রণ থাকে। সবচেয়ে ভয়ঙ্কর কথা বলেছেন আরেকজন নেতা, যিনি বলছেন, যারা আমাদের বিরোধিতা করবে তাদের সাথে আমরা ১৯৭১ সালের মতো আচরণ করব। আমরা তাদের শেষ করে দেব, যাতে কেউ আর আমাদের বিরুদ্ধে মাথা তুলতে না পারে। আওয়ামী লীগ বলছে যে তারা এই ভিডিও ইউনূস সরকারকে দিয়েছিল, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরং এই ভিডিও লুকিয়ে রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন এই ভিডিও জনসম্মুখে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশের মানুষ জানতে পারে জামাতের আসল চেহারা কী এবং তারা কী ভাবছে।